বেলগ্রেডের রাত, বেলগ্রেডের রাত। ঘুরছি বেলগ্রেডে, এই যে লন্ডন, তারপর স্কটল্যান্ডের এডিনবরা, তারপর হচ্ছে গ্লাসগো, তারপরে এখন সার্বিয়াতে আছি। হ্যাঁ, সার্বিয়ার বেলগ্রেডে আছি। বেলগ্রেড থেকে তারপর কোথায় দেখা যায় যাব আর কি। তো রাতে ঘুরছি, যে এখন রাত 10:30টার মতো বাজে। তো একটু ম্যাকডোনাল্ডসে খাবার নিলাম, নিয়ে ফিরছি। তো এই যে ম্যাকডোনাল্ডসের খাবারটা রাখছি কাছে, এই যে কাছে রাখছি, হ্যাঁ এই যে কাছে রাখছি। তারপরে দেখছি এখানকার সংস্কৃতি দেখছি একটা ইউরোপের সংস্কৃতির থেকে একটু 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 আলাদা হচ্ছে। মানে ধীরে ধীরে ওই ইস্তাম্বুলের দিকে সংস্কৃতি যাচ্ছে। এখান থেকে সংস্কৃতিটা ধীরে ধীরে ইস্তাম্বুলের দিকে যাচ্ছে। মানে লন্ডন থেকে সংস্কৃতিটা ইস্তাম্বুলের দিকে যাচ্ছে আর কি, এটাই বোঝাচ্ছে। মানে এশিয়ার দিকে যাচ্ছে সংস্কৃতিটা। আর হচ্ছে কি যে এখানকার লেখা টেখা সব হচ্ছে ওই যে এইরকম লেখা, এই যে এইরকম লেখা। মানে এই লেখার আমি কিচ্ছু বুঝি না। এখানকার প্রত্যেকটা জায়গাতেই এইরকম লেখা আছে। এরকম লেখা দিয়ে বোঝা বড় মুশকিল। তবে বেলগ্রেড অনেক উন্নত। এখানকার জীবনটা বেশ শান্তিপূর্ণ, বেশ পিসফুল মনে হলো আমার কাছে। লোকজন খুবই হেল্পফুল। কোনো জায়গায় খোঁজ করলে তারা বলে দেয়। আর এই যে ট্রাম ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা আছে। আর হ্যাঁ, একটা মজার তথ্য দেই, এই বেলগ্রেডে কিন্তু যত ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট যত যা আছে, বাস থেকে শুরু করে যত যা আছে, এগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। মানে এখানে কোনো টাকা লাগে না এখানে। মানে এখানে ঘুরতে কোনো টাকা লাগে না। আমি মানে বিমানবন্দর থেকে এখানে আসলাম, কোনো টাকা চাইলো না। আমি বারবার বললাম যে টাকা, তা বলছে না করেছে, না টাকা লেগে না। তা খালি বেলগ্রেডটা তাহলে বোঝা গেল যে এখানে কোনো টাকা লাগে না, এই আর কি ব্যাপারটা। দেখেন এই যে বেলগ্রেড শহরটা আবার দেখাচ্ছি। শহরের সব কিছু আধুনিক সুবিধা সহ সব কিছুই, মানে যেহেতু এটা ইউরোপের দেশ, তো কাজেই এটা ভুলে গেলে চলবে না যে এখানে সুবিধা নেই, তা না। এখানে অনেক সুবিধা আছে। এখানকার স্থাপনা থেকে শুরু করে অনেক কিছুই উন্নত। এখানকার যেগুলো মানে চেইন শপ আছে, সেগুলো চেইন শপগুলো আছে এখানে। মানে ম্যাকডোনাল্ডস, কেএফসি থেকে শুরু করে সব কিছুই আছে। খাবার দাবারে কোনো সমস্যা নেই। লন্ডনের মতো এক্সপেন্সিভ না এখানে, লন্ডনের থেকে সস্তা বলা যেতে পারে। মানে কি সস্তা, লন্ডনের থেকে সস্তা। এখানে পাশেই জার্মানি, পাশেই সব হলো গ্রিস, পাশেই হচ্ছে ফ্রান্স, অনেক কিছুই দেশি এখানে আশেপাশে। এখানে মন্টেনিগ্রো, এখানেই হলো মানে নর্থ মেসিডোনিয়া, তারপরে নর্থ মেসিডোনিয়া থেকে এখানেই আলবেনিয়া, আশেপাশেই। এটা ইউরোপের দেশ কিন্তু উন্নত। মানে আমার কাছে বেলগ্রেডটা অনেক উন্নত মনে হলো। এখানকার জীবনযাত্রাটাও মানুষের অত ব্যস্ত না, খুব ব্যস্ত না মানুষ আর কি।
হ্যাঁ শান্তিপূর্ণভাবেই চলাফেরা করছে, সব কিছুই ভালো আর কি। তবে এটা সত্য যে এটা স্কটল্যান্ডের মতো অত দামি না। স্কটল্যান্ড যত মানে উন্নত সংস্কৃতির জায়গা, এটা স্কটল্যান্ডের মতো অত উন্নত সংস্কৃতির জায়গা না, এটা আমি বলবো। এটা আমি রেটিংয়ে আমি দিব যে স্কটল্যান্ড অনেক উন্নত সংস্কৃতি, এদের সংস্কৃতিটা স্কটল্যান্ডের চেয়ে দুর্বল। তবে ইংল্যান্ড তো হচ্ছে 12 মিশেলি জাতের মানুষ থাকে, ইংল্যান্ড ব্যাপারটা আলাদা। দেয়ার ইজ পুয়ার লাইফ আই থিঙ্ক, মানে ইন মাই ওপিনিয়ন, মানে অল আর বিজি সো ইন দিস সেন্স, মানে যেহেতু মানে সবাই ব্যস্ত। ওই যে একটা কবিতা আছে না, যে এ পুয়ার লাইফ ইজ দিস ফুল অফ কেয়ার, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। আমরা যদি কোনো কিছুর দিকে একটি এক পলকে মানে থেকে থাকতে না পেলাম, তাহলে জীবনের মূল্য কোথায়? আসলেই তাই। তো ইংল্যান্ডে ওই মনে হচ্ছে যে ছুটাছুটি খুব ছুটাছুটির জীবন, আর এখানকার জীবনটা অত ছুটাছুটি না। সেই হিসাবে এই জীবনটা মানে বেলগ্রেডের জীবনটাকে আমার কাছে খুব শান্তিময় আরও মনে হলো, এই আর কি। তবে এখানকার অর্থনীতিটা কী সেটা আমার এখনও জানা হয়নি। দেখাচ্ছি বেলগ্রেডের জীবন আর কি, রাতের আর কি অবস্থা দেখাচ্ছি। তবে এদের লেখাটাকা কিছু বোঝা যায় না, এদের লেখা কিচ্ছু বোঝা যায় না, এই একটা ঝামেলা। মোটামুটি বেলগ্রেড সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, রাতের বেলগ্রেড সম্পর্কে। রাতের বেলগ্রেড সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। বেশ শান্তিপূর্ণ শহর বলা যায়, শান্তিপূর্ণ শহর, কিন্তু এদের লেখাপড়া কিছু বুঝতে পারবেন না। এদের লেখাটাকে কিছু বোঝা যায় না। এদের লেখাগুলো নয় রাশিয়ান, নয় জার্মানির, নয় গ্রিসের, একটা জগা খিচড়ি অবস্থা লেখা। তো কাজেই অনেক কিছু জিজ্ঞেস করে নিয়ে আসতে হয় কোনো একটা জায়গায়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। কিন্তু লন্ডনে সমস্যা নেই, লন্ডনে ইংরেজি জানা থাকলেই কোনো অসুবিধা নেই। লন্ডনে সুবিধা আছে, অত গাইডই লাগে না, মানে নিজেই চলা যায় লন্ডনে নিজেই চলা যায়, জাস্ট টাকা খরচ করা আর চলা, এটাই তো লন্ডন, তার তো আর কিচ্ছু না। লন্ডনের জীবনটা খুবই ব্যস্ত জীবন, মানেই আমি বলবো পুয়ার। এখানে 12 আরি লোকের, অর্থাৎ 12 আরি বলতে আমি বুঝছি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন জাতির লোকের আবাস এই লন্ডনটা। শুধু করে খাওয়ার জন্য এখানে বহু দেশের মানুষের আগমন ঘটেছে, যার ফলে লন্ডনের যে প্রকৃত চেহারা সেটা সংস্কৃতি সেটা বোঝা যায় না। তবে স্কটল্যান্ডে লন্ডনের প্রকৃত চেহারাটা বোঝা যায়, ওদের সংস্কৃতি দেখে লন্ডনকে বোঝা যায়, এই আর কি। তো আমি আপাতত শেষ করবো আর কিছুক্ষণের মধ্যেই।
জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি লন্ডনের রাতটা, লন্ডন না, বেলগ্রেডের রাতটা দেখাচ্ছি। সার্বিয়া বেলগ্রেড থেকে আমি অতুল সেন বলছি, মানে সার্বিয়া বেলগ্রেড। এই হলো সার্বিয়ার অবস্থা, বেলগ্রেডের অবস্থা, রাতের অবস্থা এটাই। এখানকার নাইট লাইফ খুব সাধারণ, এমন কিছু আহামরি কিচ্ছু না। জীবন খুব সিম্পল এবং সুন্দর। এখানকার পাবলিক ট্রান্সপোর্টে অর্থাৎ যানবাহনে কোনো ভাড়া দিতে হয় না। এই দিক থেকে এটাকে ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র মনে হয়েছে আমার কাছে। তো ভালো, এই দিক থেকে বাসে ভাড়া নেয় না, তারপরে ট্রামে ভাড়া নেয় না, এটা একটা আশ্চর্য জায়গা। আর লন্ডন বা এইসব জায়গাতে উঠেই টাকা দিতে হয়, মানে কার্ডে পেমেন্ট করতে হয়, ক্যাশলেস। তবে এখানকে একটু পিছিয়ে আছে এরা আবার ক্যাশলেসে যেতে পারেনি, অর্থাৎ ক্যাশ দিয়ে, অর্থাৎ টাকা পয়সা ক্যারি করতে হয় এখানে, এই একটা ঝামেলা। এখানে টাকা পয়সা ক্যারি করতে হয়, এই একটা ঝামেলা। তাছাড়া আর কিচ্ছু সমস্যা নেই। তবে সব কিছুই সুন্দর, লাইফটা স্মুথ এখানে। বিশেষ করে বেলগ্রেডে আমার কাছে ভালো লেগেছে, মন্দ লাগেনি। ধন্যবাদ।